আবারও হামলার মুখোমুখি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের নৈশভোজে হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত ট্রাম্প ও তার স্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এই হামলার সঙ্গে আন্তর্জাতিক কোনো ইস্যুর সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এটি প্রথম নয়। গত কয়েক বছরে একের পর এক হামলার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৪ সালের জুলাইয়ে। পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় ছাদ থেকে গুলি চালায় হামলাকারী থমাস ক্রুকস। খুব কাছ থেকে ছোড়া সেই গুলিতে ট্রাম্পের কানে আঘাত লাগে। ঘটনাস্থলেই নিহত হন একজন সমর্থক, আর পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও। বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে সেই হামলার ভিডিও। এর কয়েক সপ্তাহ পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফ কোর্সে আবারও টার্গেট হন ট্রাম্প। রায়ান রাউথ নামে এক ব্যক্তি ঝোপের আড়ালে রাইফেল নিয়ে ওত পেতেছিলেন। তবে শেষ মুহূর্তে সিক্রেট সার্ভিসের এক এজেন্ট তাকে শনাক্ত করে ফেললে হামলা ভেস্তে যায়। পরে গ্রেপ্তার হয়ে আদালতে দোষী সাব্যস্ত হন রাউথ। একই সময়ের মধ্যে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টেও ঘটে আরেকটি উদ্বেগজনক ঘটনা। শটগান হাতে এক তরুণ জোর করে প্রবেশ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় সে। তবে সে সময় ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। বারবার এমন হামলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো মার্কিন রাজনৈতিক ব্যবস্থার নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলেছে। সিক্রেট সার্ভিস ও এফবিআই এরই মধ্যে ট্রাম্পের নিরাপত্তা জোরদারে নতুন কৌশল নিচ্ছে। তবে প্রশ্ন রয়ে গেছে, এভাবে আর কতবার অল্পের জন্য রক্ষা পাবেন ডোনাল্ড ট্রাম্প? দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।